তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আপনাদেরকে হেল্প এগেইন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এক দাদাকে পেয়ে গেছি, উনি নিমাস হসপিটালে ট্রিটমেন্টের জন্য এসেছেন হাওড়া থেকে। তো আগেকার ইনফরমেশন ওনার কাছেই জেনে নেবো যে এখানকার ট্রিটমেন্ট কীরকম পেয়েছেন, এবং উনি এখানে এসে ট্রিটমেন্ট পেয়ে কতটা সন্তুষ্ট হয়েছেন, এবং কত খরচ হয়েছে, কতদিন সময় লেগেছে, টোটালটা ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো দাদা, প্রথমেই জানবো যে আপনার নামটা এবং আপনি কোথা থেকে এসেছেন। বাড়ি হচ্ছে আমার আমতা হাওড়া, খড়িয়াব দক্ষিণ পাড়ায় আমার হচ্ছে বাড়ি। আর বাচ্চাকে ট্রিটমেন্টের জন্য নিমান্স হসপিটালে নিয়ে এসেছি। তো এখন ট্রিটমেন্ট চলছে। এখন আগের থেকে বাচ্চা অনেকটা ডেভেলপ আছে। তার মানে এটা কি আপনার সেকেন্ড টাইম? হ্যাঁ, সেকেন্ড টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার বাচ্চার বলে রাখি, ওনার বাচ্চার মধ্যে একটু অ্যাবনর্মালিটি আছে। হ্যাঁ তো হ্যাঁ, বয়স কত আপনার বাচ্চা? বাচ্চার বয়স হচ্ছে 9 বছর। 9 বছর। হ্যাঁ। আচ্ছা, এখানে যে মানে টোটাল যে ফার্স্ট টাইমের পরে যে আপনি সেকেন্ড টাইম রিভিউর জন্য এসেছেন, হুম, এটা কতদিন পরে এসেছেন? 6 মাস। 6 মাস পরে। মানে 6 মাসের প্রথম আমায় ওষুধ দিয়েছিল। তো 6 মাস পরে আমার জুন মাসের 6 তারিখে এমআরআই ডেট ছিল। এসে এমআরআইটা করলাম। তো এখন রিপোর্টটা এখন দেয়নি। রিপোর্টটা কালকে যেতে বলেছে। কাউকে যেতে বলেছে? আর আপনি যখন প্রথম 6 মাস আগে এসেছিলেন এবং ওনাদের ট্রিটমেন্ট ওষুধপত্র খাওয়ার পরে এখন মোটামুটি অনেকটা ডেভেলপমেন্ট হ্যাঁ, হয়েছে? অনেকটা ডেভেলপ। আচ্ছা, আর কতদিন পর্যন্ত ট্রিটমেন্ট চালাতে হবে বা কিছু কিছু এরকম কিছু ডক্টর বলেছে? না না, ডাক্তার বলেছে যে এমআরআই আর ইজি হোক, যতক্ষণ না আমরা রিপোর্ট দেখছি ততক্ষণ আমরা ফাইনাল ডিসিশন নিতে পারছি না। আচ্ছা, তবে বাচ্চার বললো যে ব্রেনের প্রবলেম আছে, মেন্টালের প্রবলেম। ব্রেনে প্রবলেম আছে। তো এইসব ক্ষেত্রে আপনার আমার হিসাব মতো অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ। বছরের পর বছর পর্যন্ত আপনাকে মেডিসিন চালাতে হতে পারে। হুম। বুঝতে পারলেন তো? তো বিষয় হচ্ছে এখানে যে নিমান্স হসপিটালে একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারবেন বা যেটা বেশি জিনিস, সেটা হলো একটা লেট। যেমন কোনো টেস্ট দিলে সেটাতে অনেকটা লেট হচ্ছে। এখন তো অনেকই লেট হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড লেট হচ্ছে। যে আপনি এমআরআইটা কবে করেছেন? এমআরআই করালাম জুন মাসের 6 তারিখে। জুন মাসের 6 তারিখে করে এখনো রিপোর্ট পাননি, আজকে না, 17 তারিখ হয়ে আমাকে গেল। মানে ভিডিও ক্যাসেটটা দিয়েছে কিন্তু রিপোর্টটা আমায় দেয়নি। তো এখানে আহ, আপনার দ্বিতীয়বার এসেছেন, এর আগেও হয়তো এসেছিলেন। মানে এখন এইবার এসে কতদিন আছেন এখানে? এখানে আসছে আজকে নিয়ে আপনার হচ্ছে ওই 15 তারিখ। 2 তারিখে এসছি, মানে আজকে আজকে 15 দিন আজকে হচ্ছে। 15 দিন। আচ্ছা, এখানে যে গেস্ট হাউসে আছেন, যেটা ব্যাঙ্গালোর গেস্ট হাউস, হ্যাঁ হ্যাঁ। তো এই গেস্ট হাউসে আপনার ভাড়া কিরকম? মানে আপনার কি মান্থলি হিসাবে ভাড়া নিচ্ছে, যেহেতু আপনি অনেক দিন ধরে আছেন, এর না আগেও না, সেটা ছিলেন? পার ডে আমার হচ্ছে 400 টাকা করে ভাড়া। 400 টাকা করে ভাড়া নিচ্ছে। ওর মধ্যে আপনারা রান্না বান্না করে হুম, খেতে পারছেন? রান্না বান্না করে আলাদা আমরা খাচ্ছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোর যে গেস্ট হাউস আছে, ওনাদের দুটো গেস্ট হাউস আছে। একটা নতুন গেস্ট হাউস, সেখানে ভাড়াটা একটু বেশি। আর একটা পুরোনো গেস্ট হাউস, সেখানে কিন্তু 400 টাকা 450 টাকার মধ্যে রুম। সম্ভবত ভালো রুম, খারাপ নয়। যে ট্রিটমেন্ট করতে এসে আসার মতন, থাকার মতন ভালো রুম। কিন্তু 400 টাকার মধ্যে দাদারা কিন্তু এখানে আছে। তো দাদা, এখানকার ট্রিটমেন্ট পেয়ে আপনি কতটা স্যাটিসফাইড, মানে কতটা সন্তুষ্ট এখানকার ট্রিটমেন্ট পেয়ে? না, ট্রিটমেন্ট খুব ভালো। ডক্টরদের ব্যবহার? ব্যবহার একদম অমায়িক ডাক্তারদের। হুম। মানে ব্যবহার মানে বাচ্চাকে ট্রিটমেন্টের দিক দিয়ে মানে ভালো অনেক, মানে আমাদের ওখানকার ডাক্তারের থেকে এখানের ডাক্তাররা অনেক ভালো। মানে নিমান্স হসপিটালের যে ডাক্তার দেখছে আমার মেয়েকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাকে দেখার জন্য আগের থেকে অনেক ডেভেলপ। অনেক ডেভেলপমেন্ট। মানে হাঁটা চলার প্রবলেম ছিল, এখন হাঁটা চলা, স্ট্রেট দাঁড়ানো, স্ট্রেট চলা। ও, তার মানে আপনার বাচ্চার 9 বছর বয়স হওয়ার ভেতরে মানে আপনার হাঁটতে পারছিল না ঠিকঠাক ভাবে? 2.5 বছর পর থেকে। ও, নিমান্স হসপিটালে কতদিন দেখাচ্ছেন তাহলে? 6 মাস হলো। হ্যাঁ, 6 মাস হলো। 6 মাসের মধ্যে আপনি আগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখিয়েছেন, তার থেকে ছ অনেক মাসের মধ্যে অনেক অনেক ভালো ডেভেলপ। রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, অনেক ডেভেলপ। আচ্ছা কিন্তু আচ্ছা। আগের থেকে মানে কথাবার্তা অনেকটা আসছে, কিন্তু মাইন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা কিন্তু ডাক্তার বলছে ওর মেন্টালের প্রবলেম আছে, ওটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে। আস্তে আস্তে। একেবারে ডেভেলপ হবে না। 3 মাস পরে আবার আমরা যে এসছি 6 মাসের পর, কিন্তু এখন আবার বলছে ডাক্তাররা মানে 3 মাস পর আবার আসতে বলছে। আচ্ছা আচ্ছা। আবার মানে আসবো আমরা 3 মাস পরে। মানে এই এমআরআই রিপোর্টটা পেলে আপনার রিভিউটা হুম হয়ে গেলে হুম আবার হুম। 3 মাস পরে হয়তো হ্যাঁ ডেট হ্যাঁ, দেবে। ডাক্তার আচ্ছা কি আচ্ছা। ডিসিশন দেয়, ওই ডিসিশনটা দেখে আবার আমরা আসবো। তো বিষয় হলো, এখানে ওনার বাচ্চার একটা অটিজমের ডিজিজ ছিল। তো সেক্ষেত্রে দীর্ঘ 6 মাস ধরে নিমাস হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে। মানে 6 মাস আগে এসেছিল, আবার 6 মাস পরে রিভিউর জন্য এসেছেন উনি। তো যথেষ্ট ভালো কিন্তু নিমাস হসপিটাল থেকে এই ট্রিটমেন্টের জন্য রেজাল্ট পেয়েছেন, এবং উনি ডক্টরদের ব্যবহারে অনেকটা সন্তুষ্ট। কিন্তু দাদা, আরেকটা কথা হচ্ছে, অনেকেই আমাদের বাঙালিরা ট্রিটমেন্টের জন্য আসে, হুম। এসে বলে যে আমরা ডক্টরের ব্যবহারে সন্তুষ্ট নয়। অনেকে না না, ডক্টর ভালোভাবে কথা আমাদের বলে না। ডক্টর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে।
কিন্তু দেখছেও ভালো, এবং আগামীকাল আরো ভাবছি আরো উন্নতি হবে। আচ্ছা। আর বিষয় হলো যে আপনি এখানে যে ট্রিটমেন্টটা করাচ্ছেন আপনার 6 মাস হয়ে গেল। অনেকেই আমার কাছে অনেকেই ফোন করে যাদের আপনার বাচ্চার যেরকম প্রবলেম অনেকেরই সেম প্রবলেম আছে অনেকের বাচ্চার। হুম। তো 6 মাস ট্রিটমেন্ট না এখনো পর্যন্ত আপনার ব্যাঙ্গালোরে কত টাকা খরচা হলো? মোটামুটি যাওয়া আসা থাকা খাওয়া সব আগের নিয়ে? বারে আসছিলাম মোটামুটি আমার 50,000 টাকার মতো খরচা হয়ে গেছে। এইবারে আসছি 50-60 হাজার টাকার মতো এইবারে খরচা। মানে থাকা খাওয়া ট্রিটমেন্ট হুম সমস্ত হুম। নিয়ে যাওয়া আসা নিয়ে হ্যাঁ 50,000 হ্যাঁ টাকা খরচা পড়বে। হ্যাঁ। তো দাদার কাছ থেকে একটা এস্টিমেট পেয়ে গেলেন যারা ভিডিওটা দেখছেন যে এখানে ট্রিটমেন্ট করাতে হলে মোটামুটি কত টাকার একটা এস্টিমেট বা বাজেট নিয়ে আসতে হয় সেটা একটা আইডিয়া পেয়ে গেলেন। আর নিমাস হসপিটালের ট্রিটমেন্ট কীরকম হয় আপনারা যদি আসতে চাইছেন তাহলে ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই জরুরি হবে। তো যাই হোক ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। দাদা আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফিডব্যাক থ্যাংক দেওয়ার জন্য নিমাস হসপিটাল সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।